হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে ৮ বছরের শিশুটির। কথা বলছে না, নড়াচড়াও নেই, অচেতন অবস্থায় শুয়ে আছে সে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে লালসার শিকার শিশুটি। তার পাশে বসে অঝরে কাঁদছেন মা। সন্তানের এই অবস্থায় তিনি যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। এক হাত দিয়ে মেয়ের মাথায় স্পর্শ করছেন, আরেক হাতে নিজের চোখের পানি মুছছেন। মেয়ের করুণ অবস্থা দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। এমন দৃশ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। শিশুটির মা জানায়, গত শনিবার বড় মেয়ের সঙ্গে ছোট মেয়েকে মাগুরায় তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন তিনি। সেখানে কিছুদিন থাকার পর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তার মেয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কাঁদতে কাঁদতে এক স্বজনকে ধরে তিনি বলেন, আমার মেয়ে এখন আর কথা বলছে না, ডাকলেও সাড়া দিচ্ছে না। শিশুটির মামাতো ভাই জানান, ৫ মার্চ গভীর রাতে দুলাভাই ও দুলাভাইয়ের বাবার লালসার শিকার হয় ৮ বছর বয়সী শিশুটি। এ ঘটনা তার বড় বোন দেখে ফেলায় তাকে ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয়। শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এ অবস্থায় তাকে রাতে বাড়িতেই রাখা হয়। অবস্থার অবনতি হলে ৬ মার্চ সকালে বড় মেয়ের শাশুড়ি তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যান তিনি। পরে হাসপাতাল থেকে সংশ্লিষ্ট থানায় খবর দেয়া হয়। এরপর সংবাদ পেয়ে শিশুটির মা সহ স্বজনরা ছুটে যান হাসপাতালে। পরে মেয়েটিকে রেফার করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখনো অচেতন অবস্থায় রয়েছে মেয়েটি। গত দুদিনেও তার জ্ঞান ফিরেনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। অবশ্য পুলিশ ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত বোনের ৪৭ বছর বয়সী শ্বশুর হিটু শেখ ও ১৮ বছর বয়সী স্বামী সজীব শেখকে গ্রেপ্তার করেছে। তবে এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে মাগুরার সাধারণ মানুষ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন তারা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।